আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসলো কোরআনের ভুল ধরবে, কিন্তু কোরআন নিয়েছে। উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ। কোন ভাষার? কিন্তু কোরআন কোন ভাষায়? কথা বলেন। আরবিতে পড়তে পারে না। সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলো, আমি আরবি শিখতে চাই। উদ্দেশ্য একটা, কোরআন বোঝা না, কোরআনের ভুল ধরা। 5 বছর আরবি শিখলো। শিখার পরে এখন যাই পড়ে তাই বোঝে। আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে। এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায়। এক এক পাতা করে কোরআন পড়ে আর অবাক হয়। কোরআনে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ বলে নাই। সাগরের কথা, মহাশূন্যের কথা, এমব্রয়োলজির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, বুটানির কথা, জিওলজি, জুওলজি, এমব্রয়োলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, সবকিছু কোরআনের ভেতর আছে না নাই? সে পড়তে পড়তে 30 পারার মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে অবাক। এই কোরআনের পুরো অনুবাদ পড়ার পরে সে ফ্রেঞ্চ ভাষায় একটা বই লিখেছে, লা বাইবেল লা কোরআন এট লা সায়েন্স। আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে, বাইবেল কোরআন ও বিজ্ঞান। ওই বইতে সে বলেছে, আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছিলাম, কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি। ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়েছে। নাম রেখেছে সুলাইমান। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম হাজার হাজার লোক কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনের ভুল খুঁজে পায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা কোরআনের সব সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এবং কসমিক সিম্বলস গুলোকে, কোরআনের এই তথ্যগুলোকে কনসাইজ করে কম্পিউটারের মাইক্রোচিপসের মধ্যে ঢুকিয়ে কম্পিউটারকে অর্ডার করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব আমরা সবাই মিলে যদি চেষ্টা করি? কিন্তু আপনারা তো বলছেন না। কম্পিউটার অ্যানালাইসিস করে বলেছে ইয়েস, ইটস পসিবল, সম্ভব, বাট ইউ নিড টু লিভ আনটিল 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। তোমাদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর করে পৃথিবীর সব মানুষের হায়াত পেতে হবে। আর প্রত্যেক মানুষের 63 অক্ট্রিলিয়ন বছরও যদি চেষ্টা করে, তাহলে মেবি, পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। এটা শুনে তো আমেরিকার বিজ্ঞানীরা মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারাতে যাবে। কিন্তু পরে নিউমেরিক্যাল সায়েন্স নিয়ে যখন তারা চিন্তা করলো, তারা ভেবে দেখলো অবাক করা কাহিনী, অক্ট্রিলিয়ন পর্যন্ত আমাদের সবার বেঁচে আমাদের কাজকর্ম রেখে দিয়ে এরকম বই বানানোর জন্য তো চেষ্টা করা সম্ভব না। কারণ সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে। কি দিয়ে? তারপর দশক, তারপর শতক, সহস্র, উজুত, লক্ষ, নিযুত, মিলিয়ন, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1 2 3 অক্ট্রিলিয়ন না, 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের সবার হায়াত পেতে হবে আর চেষ্টা করে যেতে হবে। তাহলে মেবি, পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। সর্বশেষ কোরআন অ্যানালাইসিস করে বলেছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব না। সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন নামে একটা বই আছে। ওই বইতে এই ইনফরমেশনটা আছে। আপনাদেরকে তথ্যসূত্র জানালাম। আহমদ দিদাত লিখেছেন, জাকির নায়েকের উস্তাদ আহমদ দিদাত, ওনার একটা বই আছে দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। এখানে তিনি এই তথ্য দিয়েছেন যে 63 অক্ট্রিলিয়ন বছরও যদি আমরা চেষ্টা করি, কোরআনের মতো কোনো বই বানানো সম্ভব। এই যে কোরআন এমন কিতাব, এটা গদ্যের মতো লাগে না, আবার পদ্যের মতো লাগে না। কিছু আয়াত পড়লে মনে হয় কবিতা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার কিছু কিছু আয়াত আছে মনে হয় গদ্য পড়তেছি, গদ্য। কোন আয়াত গদ্য, কোন আয়াত পদ্য। আসলে এটা গদ্য না, এটা পদ্য না, এটা গদ্য পদ্যের মিশ্রণে এক অবিস্মরণীয় কিতাব। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবীর সব কিছু আপনার বারবার পড়তে ভাল লাগে না। একটা গান যদি আপনি 10 বার শোনেন ভাল লাগবে, 20 বার শুনলেও ভাল লাগতে পারে, 30 বার শুনলে আর ভাল লাগবে নাকি? আপনি যদি প্রতিদিন সকালবেলায় বাজাইতে শুরু করেন, ও শেফালি কেন পানে জর্দা মিশালি, তোকে দেখে এই যে আমি রিমিক্স কাওয়ালি,
এটা আজকে আপনি শুনছেন, বিকালে শুনছেন, কালকে পরশু 20, 25, 30 দিন শোনার পর আর ভালো লাগবে? 2 মাস পরেও যদি কেউ এটা লাগায় কি করবেন? আর একটা লাগাবেটা, ঠিক কিনা? ভাল লাগে না। কিন্তু কোরআন বছরের পর বছর আমরা পড়ি, একবারও বিরক্তি আসে নাকি? প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পড়া লাগে, চিল্লায় কোন কয়বার? যার বয়স 70, 80, যে লোকটা 70 বছর হায়াত পেয়েও 1 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে নাই, সে কত কোটি বার সূরা ফাতিহা পড়ছে বেড়ায় নিজেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনোদিন কি আপনাদের মনে হয়েছে এতবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দিয়ে শুরু করি কেমন পুরান পুরান লাগে? হ্যাঁ, বুঝা কেন পুরান লাগে? এত সুন্দর আজীবন পড়ার পরেও বিরক্তি আসে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থের একটা কম্পিটিশন হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তারা গোটা বিশ্বব্যাপী পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের আবৃত্তি করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, ইন অর্ডার টু জাজ হুইচ রেসাইটেশন ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের আবৃত্তি বা তেলাওয়াত সুন্দর। সেখানে আবৃত্তি করার জন্য গিয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, সবাই গিয়েছে। বিশাল বড় কনফারেন্স রুম, এখানে বিচারকের দিকে 2টা বাটন, গ্রিন বাটন, রেড বাটন। প্রত্যেক ধর্মের লোকদের জন্য 10 মিনিট করে আবৃত্তি করার সময়। তাদের ধর্মগ্রন্থ কয় মিনিট? 10 মিনিট। কথা কয় না, 10 মিনিট। 10 মিনিট। এখানে গ্রিন বাটন, এখানে রেড বাটন। গ্রিন বাটনে চাপলেই আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলেই 10 মিনিট শেষ, আবৃত্তিও শেষ। সবাই বসেছে, সবাই গিয়েছে। কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে চীন থেকে গিয়েছে। অনির্বাণ শিখা যারা আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, জরাথুষ্টের মুরিদেরা, তারাও তাদের পাণ্ডুলিপি নিয়ে গিয়েছে। মুসলমানদের মধ্য থেকেও একজন গিয়েছে, নাম আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, মিশরের কারি। তেলাওয়াত শুনছেন? এই কম্পিটিশনে প্রতিযোগিতার জন্য সবাই বসেছে, বিচারক ডাকতে শুরু করেছে। নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ শ্রীমদ্ ভগবত গীতা will recite the holy Bhagavad Gita for 10 minutes. 10 মিনিটের জন্য শ্রীমদ্ ভগবত গীতার আবৃত্তিকারক আপনি আসেন, আপনাদের ধর্মগ্রন্থ খুলে আপনি 10 মিনিট পড়েন, আবৃত্তি করেন, তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ কইবেন না? আসছে, আইসাই শুরু করছে, ওম নমো ভগবতী বাসুদেবায়। তাদের ভগবতী শুরু করেছে, 10 মিনিট তেলাওয়াত শেষ, রেড বাটন চেপেছে, শ্রীমদ্ ভগবত গীতা আবৃত্তিকারী নেমে চেয়ারে বসেছে। এরপরে ডেকেছে বেদ, রামায়ণ আসছে, তারপরে ডেকেছে ত্রিপিটক, বিনয় পিটক, শাম পিটক, অভিধর্ম পিটক, সবগুলো নিয়ে আসছে। তারা পুরো শুরু করছে, ওম শান্তি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং, নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। টেলিভিশনে দেখবেন সাদা চাদর পরে, মাথায় চুল নাই, ওম শান্তি, ওম শান্তি। আর রোহিঙ্গা ভাইদেরকে পিডাইয়া কয় তোমরা চলে যাও, আমরা এখানে শান্তিতে থাকি। আকাশের নিচে, জমিনের উপরে মিয়ানমারের এই বৌদ্ধদের মতো হিংস্র জানোয়ার আর একটাও নাই, চিল্লা এখন ঠিক কিনা? ওদের ওম শান্তি, ওম শান্তি 10 মিনিটে শেষ। ওরাও গেল, ত্রিপিটক গেল, আসলো জিন্দাবেস্তা, এরপর আসলো গ্রন্থ সাহেব, এরপরে টালমাড, ওল্ড টেস্টামেন্ট, এরপরে সর্বশেষে বাইবেল। বাইবেলের পরে বিচারক ডাক দিয়েছে, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম উম্মাহ আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ come from Egypt, come to the dais in order to recite the holy book Quran for 10 minutes. সর্বশেষে মুসলিম বিশ্বের থেকে আগত মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত, আপনি আপনার কোরআন নিয়ে আসেন, আপনার সময়ও 10 মিনিট। উনি দাঁড়ালেন ডাইসে। ওমিয়া, যারা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনেছেন, উনি এক আয়াত পরে আধা মিনিট বিশ্রাম নেয়, এরপরে আবার টান দেয়, আবার আগের আয়াতে যায়, আবার টান দেয়, আবার যায়, আবার টান দেয়। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা দিয়ে শুরু করছে, ফাতিহাই লাগাই ফেলছে 12-13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। আব্দুল বাসিত যখন দেখলেন পুরো অডিটোরিয়াম আমার কন্ট্রোলে, উনি কোরআনের সবচেয়ে সুরেলা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না, হুশ নাই, চাপবো কেমনে? 20 মিনিট হয়ে যায়, চাপে না। 25 মিনিট হয়ে যায়, চাপে না। 30 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। সবাই তো বড় বড় চোখ করে বিচারকের দিকে তাকায়, কিরে লাল বাতি চাপে না কেন? আমাদের জন্য 10 মিনিট, কোরআনের জন্য আধা ঘন্টা কেন? অর্গানাইজিং কমিটির যারা আয়োজক, তারা
চেয়ার ছেড়ে উপরে বিচারকের কাছে এসে বিচারকের ধাক্কা মেরেছে। এই ম্যান, হোয়াট আর ইউ ডুইং? হোয়াটস দ্য রং উইথ ইউ? ওয়াই আরন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন? লাল বাতি চাপো না কেন? ধাক্কা খেয়ে সে হুঁশ ফিরে পেয়েছে, তাই তো, লাল বাতি চাপি না কেন? কি হয়েছে আমার? আবার যখন তেলাওয়াতের দিকে তাকাইছে, আবার হুঁশ নাই, পাগল হয়ে গেছে। এরপরে দাঁড়ায় বলে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, there is no time limits for you, recite as you wish. ওই আব্দুল বাসিত, আজকের প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো নির্ধারিত সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। ওই কোরআন আজও আছে না নাই? ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লাগে। ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে মুমিনদের রক্তক্ষরণ হয়। কার কার হয়? দুহা তুচু করে আল্লাহর দেখা। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক না? কোরআনের বাণী আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক না? আজ সেই কোরআন আছে, যেই কোরআনের তেলাওয়াত শুনে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের বিচারক থ হয়ে গিয়েছে। 30 মিনিট পড়ার পরে বলে, আব্দুল বাসিত, তোর জন্য সময় নাই, তোর যত মন চায় পড়। যেহেতু ইন্টারন্যাশনাল বিচারক, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে 3টা। কয়টা? আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডের দি হেগে। এই বিচারককে নিয়ে যাওয়া হলো। মাননীয় আদালত বলছে, তুমি কেন, ওয়াই মেড ইউ পার্শিয়ালিটি বিটুইন দ্য বুক রিসাইডার? তুমি বইয়ের তেলাওয়াতকারীদের মধ্যে পার্শিয়ালিটি করলা কেন? শ্রীমদ্ ভাগবতের 10 মিনিট, ওরে 10 মিনিট, ওরে 10 মিনিট, কোরআনের 30 মিনিট দিলা কেন? বিচারক কয়, মাননীয় আদালত, আমার কিছু প্রশ্ন আছে। আই হ্যাভ সাম কোশ্চেন টু ইউ। কি প্রশ্ন? সে বলে, যখন আমি শ্রীমদ্ ভগবত গীতাকে ডাক দিলাম, আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম তখনও কাজ করছে, আমি কোথায় আছি আমি জানি। 10 মিনিট গনে আমি লালবাতি চাপ দিলাম, সে চলে গেল। একের পর এক সবাইকে ডাক দিলাম, আমার হুশ আছে, কিন্তু ক্লিন শেপ করা, ঢোলা একটা জুব্বা পড়া, মিশরীকারীরা দাড়ি রাখে না। ওই আব্দুল বাসিত আব্দুস সামাদ কোরআন নিয়ে এসে কি বলে যে আউযুবিল্লাহ বলে একটা টান দিল, আমার হুশ তখন থেকেই নাই। আমি কি সাগরের উপরে আছি, নাকি জমিনের উপরে, নাকি মহাশূন্যে, আমি নিজেও জানি না। এত সুন্দর সুরের ঝংকার, এত সুন্দর সুরেলা গলা আমার জীবনে আমি শুনি নাই। আমার তখন সময়ের হিতাহিত জ্ঞানই তো নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমি আমার সাথেই নাই। সো হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন? যখন একটা মানুষের নার্ভাস সিস্টেম নাই, হিতাহিত জ্ঞান নাই, বেহুশ হওয়ার উপক্রম, নিজের নিজেই চিনি না, সময়ের জ্ঞান নাই, ওই অবস্থায় একজন মানুষ কেমন করে সময়ের জ্ঞান নিয়ে লালবাতি চাপবে? আপনি আগে জবাব দেন। সুবহানাল্লাহ কইবেন না? সব মিলে এই বিচারকের কিছুই হয় নাই, কারণ কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে বাঁচায় দেয় কে? ওই কোরআন আজও আছে না নাই? ওই কোরআন মানতে রাজি আছে মুসলমান? কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান? এজন্য আল্লাহ বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআনটা হচ্ছে সম্মানিত কোরআন, ঠিক কি না? এবার কর্মসূচি নেন। অনেক আলোচনা শুনলেন, এখন কি করব এত সুন্দর কোরআনের সাথে? 1 নাম্বার কর্মসূচি, কোরআনের তেলাওয়াত বাড়াতে হবে। চিল্লা এখন, ঠিক কি না? যারা কোরআন পড়েন না, পড়বেন। মুরব্বী যারা এসেছেন, কোরআন যদি না পড়েন, ইমাম সাহেব, খতিব সাহেব রে বিকাল বেলায় ধরবেন, সান্ধ্যকালীন ক্লাস চালু করবেন। কোরআন শিখায় কোনো লজ্জা নাই, জোরে কোন ঠিক কিনা? আমরা কোরআনের তেলাওয়াত বাড়াবো। 2 নাম্বার, কোরআনকে মাতৃভাষায় বুঝবো। বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই? কত বই কিনে কোরআনের একটা অনুবাদ ঘরে নাই, এরকম কপাল পড়া আছে না নাই? কোরআনের অনুবাদ কিনবেন, প্রতিদিন একটা হলেও কোরআনের আয়াত পড়বেন। আল্লাহ কি বললো
আর আল্লাহ কিছু বলবে না, যা বলার সব বলে দিয়ে গেল। এগুলো জানার দরকার আছে না নাই? কেমন করে ফ্যামিলি মানুষ করবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে জীবন চালাবেন, আপনার জান্নাতটা কত বড় হবে, সাইয়েদনা আদম নবীর কাহিনী, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, বিশ্ব নবীর সব স্টোরিগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য 2 নাম্বার কর্মসূচি, প্রতিদিন বাংলা কোরআনের মর্মবাণী পড়বেন, বাংলা কোরআনের অনুবাদ পড়বেন। 3 নাম্বার কর্মসূচি, কোরআনের আন্দোলনে শরীক হতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দিতে হবে, প্রাণ দিতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের জন্য ময়দানে থেকে রক্ত ঝরাতে হবে। যেরকম ঠিক কিনা? আমরা কোরআন তেলাওয়াত বাড়াবো, আমরা প্রতিদিন কোরআনকে মাতৃভাষায় বুঝবো, আমরা কোরআনের উপর আমল করব, কোরআনের আন্দোলন করব। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন।